মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন হে মালাকুল মউত জীবনে তোরে কোনোদিন বলি না আজকে এমন একটা মানুষের রূহ নিতে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। খবরদার মালাকুল মউত আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বিশ্বাস করেন নবী এই দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের। আমার নবী বলে মালাকুল মউত এই যে ভাই দুনিয়ার সবচাইতে কম কষ্ট আমার উম্মতের সহ্য করতে পারবি না, আমার কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। ডেকে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে ও নবী আল্লাহর বিধান মোতাবেক চলবে নবী কথা দিলাম তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব দয়া করব। এইবার দ্বিতীয়বার যখন হাত রেখে দিয়েছেন আমার নবী আবারও কাঁদলেন আর বলে মালাকুল মউত সহ্য হয় না রে মালাকুল মউত হাত নামায় নামায়। আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে তো দুইটা হাতের ওজনে এত লাগে এত। চিন্তা করেন বাজার চিন্তা করেন নবীজির কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় আপনার আমার কত ভয়ঙ্কর হবে কত কঠিন হতে পারে। তৃতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন নবীর রূহটা বের হয়ে যাবে ওই সময় আপনার আমার নবী ইন্তেকালের সময় কয়েকটি কথা বলেন তার মধ্যে বলেন আসসালাত আসসালাত ও আমার উম্মতেরা নামাজ 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 ছাইরো না। নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না উম্মতকে ডেকে বললেন ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত আসসালাত। নবীজি জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো না? আল্লাহর কোন কোন বান্দা আছেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না তুই হাত তুলে দেখা আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন জোরে বলেন আমিন। আর আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা সূরাটির নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সূরা মুলক থেকে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা 6-7 কথা কয় না কেন কত কত নাম্বার হলো তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ। ৬৭ নাম্বার সূরা আর মোট আয়াত 30, রুকু 2টি। সূরাটির নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করে আমল করে এই সূরার এত ফজিলত আল্লাহ তাআলা তার কবরে সওয়াবকে সহজ করে দেবেন। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য। সূরা মুলক যদি নিয়মিত আমল করতে পারে আপনার তাকদীর খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আজকে মুসলমান কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। এক সময় এমনও ছিল আলেম ওলামা ছিল না, মানুষ মরে গেছে জানাজা দেওয়ার জন্য আলেম খুঁজে পাওয়া যায় না। কথা বলে দেখেন এখন তো ঘরে ঘরে আলেম, অলিতে গলিতে হাফেজ আলেম ঘরে। কথা কন। আজ থেকে 100 বছর আগে ভারতের একটি ঐতিহাসিক ঘটনা 2 মিনিট আমি বলবো রাগ করবেন না তো আমার ভাইরা। ভারতের বস্তি এলাকার মধ্যে কিছু মুসলমান বসবাস করত। হঠাৎ করে আল্লাহর একজন বয়োবৃদ্ধ বান্দা মারা গেল। সমস্ত লোকেরা টেনশনে পড়ে গেল লোকটাকে কিভাবে দাফন কাফন করবে। কারো কোনো নিয়ম জানা নাই, জানা যাবে দেবে এরকম একজন ইমাম এলাকায় নাই, কোনো আলেম নাই। লোকজন টেনশনে পড়ে গেল কি করা যায় কি করা যায়। সবাই যখন টেনশনে পড়ে গেল এইবার কিছু লোক বলতেছে শোনো জানাজা দেবার মতো ইমাম পাবো কিনা জানি না, কিন্তু লাশটা বেশিক্ষণ রাখলে তো গোসল দেওয়া যাবে না, পচে যাবে, লাশটা দুর্বল হয়ে যাবে।
সবাই মিলে লাস্টে গোসল করানোর পরে সিদ্ধান্ত নেওয়া হলো যেহেতু রাস্তার পাশে আমাদের কবরস্থান, আগামীকালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাশ নিয়ে আমরা অপেক্ষা করব। যদি কোনো আলেম পাওয়া যায়, হাফিজ পাওয়া যায়, আল্লাহর সেই বান্দার মাধ্যমে আমরা জানাজার নামাজটা পড়ায় নিব। দুপুর বেলার দিকে অপেক্ষা করতে করতে তাকায় দেখে একজন জুব্বা পরা, টুপি পরা মানুষ হেঁটে হেঁটে আসতেছে। সবাই দেখে মনের ভিতরে শান্তি ফিরে পাইলো, এই বুঝি একজন আলেমকে পাওয়া গেছে, জানাজা পড়ায় বিদায় করবে, আর আমাদের টেনশন করা লাগবে না। ওই লোকটা যখন চলে আসছে সবাই ধরে বলে, ভাই আমাদের একটা মানুষ মারা গেছে, কিভাবে দাফন কাফন করতে হয় আমরা জানি না, আপনি দয়া করে যদি জানাজার নামাজ পড়ায় লাশটা দাফন করে দেন উপকৃত থাকবো। আপনাকে দেখে মনে হয় আপনি আলেম মানুষ। বলে, আমি আলেম মানুষ না, আমি ভারতের একজন পুলিশ। সবাই দেখে বলে, আপনি শিক্ষিত মানুষ, অবশ্যই জানাজার নিয়ম কানুন আপনার জানা আছে, দয়া করে আপনি একটু জানাজার নামাজ পড়াবেন, আমাদের এছাড়া আর কোনো উপায় নাই। সবাই যখন হাতে পায়ে ধরে অনুরোধ করলো, আল্লাহর সেই পুলিশ বান্দা জানাজার নামাজের ইমামতি করলেন। সবাই এবার অনুরোধ করে, লাশটা কিভাবে কবরে রাখতে হয় আমরা জানি না। সকলের অনুরোধে আল্লাহর সেই বান্দা কবরে নামলেন। লাশটা রাখার পরে বাঁশের বিছানা বিছায়া দেওয়ার পরে মাটি চাপা দিয়া লোকটা যখন চলে গেলেন, অফিসে যাওয়ার পরে পকেটে হাত দেয়, জরুরি একটা পেপার ছিল, পকেটে হাত দেয়, পেপারটা খুঁজে পায় না, কাগজটা পায় না। খুঁজতে খুঁজতে কবরস্থান পর্যন্ত আসলেন, পাইলেন না। এইবার ওই গ্রামের মানুষজনকে ডেকে বলে, ভাই আপনাদের কবরস্থানে লাশ দাফন করতে এসে আমার বিপদ ঘটে গেছে। আমি লাশটা নামানোর জন্য কবরে নামছিলাম, আমার পকেটে একটা দামি পেপার ছিল, কাগজ ছিল, ওই কাগজটা পইরা গেছে, ওইটা যদি আমার কাছ থেকে হারিয়ে যায় আমার চাকরি যাওয়ার সম্ভাবনা আছে। দয়া করে আপনারা আসেন, আমার বিশ্বাস কবরের ভিতরে কাগজটা পইরা গেছে। সবাই যখন দেখে বলে, ভাই এই মাত্র কবর দিলাম 1.5 ঘন্টা আগে, সেই কবর কি খনন করা যাবে? বলে, হ্যাঁ, এখনো লাশ পচে না, গলে নাই, চলে যায়। সবাইকে নিয়ে যায় কবরের মাটি টান দেওয়া হলো। একটা দুইটা বার যখন টান দিয়েছে, সবাই তাকায় দেখে, আরে কবরটা আলোকিত। কে জানো পুরোটা কবর ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। সুবহানাল্লাহ, কবর থেকে সুগন্ধি বের হচ্ছে, পুরোটা কবর ফুল দিয়ে সাজানো, কবরটা আলোকিত, ফুল দিয়ে সাজানো। আর ওই কাগজটা একটা কর্নারে চিকচিক চিকচিক করতেছে। পুরোটা কবরের বাঁশগুলো টান দেওয়া হলো। সবাই কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহর সেই পুলিশ বান্দা কাঁদে আর দেখে বলে, আরে আল্লাহর এই বান্দা দুনিয়ার জীবনে কেমন আমল করেছে, যার কারণে তার কবরটা ফুল দিয়ে সাজানো হয়েছে। 1.5 ঘন্টা আগে মাটির কবর ছিল, ওই মাটির কবর কে ফুল দিয়ে সাজাইলো? এই বান্দা দুনিয়ার জীবনে কেমন আমল করেছে না জানা পর্যন্ত আজকে আমি আর বাড়িতে যাব না। কাগজটা তুললেন কবর থেকে, বাঁশ দিয়ে কবরটা ঢেকে দিলেন, মাটি চাপা দিলেন। আর পুলিশ কান্নাকাটি করে আর বলে, আরে আল্লাহর বান্দা কি এমন ভাগ্যবান, কি এমন আমল করেছে যে আমলের কারণে তার কবরটা আল্লাহ তাআলা এইভাবে ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। আমি না জানা পর্যন্ত বাড়িতে যাব না। আল্লাহর বান্দা কবরে গেছেন, কি এমন আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরটা ফুল দিয়ে সাজাইছেন। আপনারা কি জানতে চান? কারা কারা শুনতে চান? সে আমলের কথা দুইটা হাত তুলে দেখান। সে আমলের কথা শুনবেন? সবাই কবরে যাওয়া লাগবে না বাজার, শুনবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। কি সেই আমল আমি আপনাদেরকে বলবো, একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গরম পানি বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছে। যে কোনো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। আল্লাহর নাম নিয়ে যদি সেই কাজটা শুরু করা হয়, কল্যাণ আছে না? জোরে বলেন বাজার। একটু আল্লাহর নামে আমরা শুরু করলাম। এইবার চলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর তিনি বলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? জোরে বলেন। আচ্ছা, আপনারা কোন কারণে ভয় পাচ্ছেন? আমার কথার সাথে জবাব দিবেন। যত বেশি আমাকে সাপোর্ট দিবেন তত আলোচনার গতি ভালো হবে। একটা কিচ্ছা কাহিনী শুনতে গেলে তো হুহা বলা লাগে। আপনারা যে আমার কথা বুঝতেছেন কিনা এটা তো আমার বোঝা লাগছে। আমি গাইবান্ধা থেকে আসছি, আমার ভাষায় বেশ কম হতে পারে, কথা কয় না। সিলেটে এদিক সেদিক আমাদের দেশে ভাষার মধ্যে একটা বেশ কম। ফেনীতে যাবেন, ফেনীর লোকেরা ফেনী কয় না, কয় হেনি। হেনি কলেজের টাহা লইয়া সুদূর বুদূর চলত। বরিশালে যাবেন, ওদের ভাষা বোঝা কঠিন, কয় বুবু হেতি যে বিদেশ গেছে, হ্যাঁ লাগে আমার ফরানটা হাইটে যায়, মন লাগে এখন সিটি হলে হ্যাঁ না, বুঝছেন? নোয়াখালী এক বক্তা আমাদের এলাকায় গেছে, কয় মা বোনেরা হইনে যান, আপনার স্বামী যদি মাইরা ফিটা হুজে হেলায় দেয়, ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দ্বারাই বলতেছে, ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায় যাবে? তখন বলতেছে এইটা তো আর কিতাবালার লেহে নাই। আমার ভাষা কি বুঝতে আপনাদের কষ্ট হয় নাকি ক্লিয়ার বুঝতেছেন? ছেলেটা একবার ওয়াজ করতে গেছে, আমার কয় হুজুর পক খাবেন? পক। আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে, বেশিরভাগ প্রবাসী, কুচে ব্যাং রান্না করে যদি খাইতে দেয় আমার তো 12টা বেজে দেয়, কাঁকড়া যদি দেয়, তাই না? আমি তখন বললাম না আমি খাবো না। অন্য মেহমান যারা আছে ওরা বলতেছে যা রান্না করছে সব নিয়ে আসে, আমরা খাবো। আমি তাকায় দেখলাম ভাই বাটিতে করে কি সুন্দর সুগন্ধযুক্ত পায়েস নিয়ে আসি। পায়েস ছিলেন আপনারা? আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমারে আর দিল না, ওদের খালি দিল। কথা কি বলছে? ওরা খাইয়া দেয়, সব চলে গেছে। ওই চামচ দিয়ে দিছে তো পাতলা জিনিস একটু পড়ছে, ওইটা আবার আঙ্গুল দিয়ে নিয়ে জিবাই দিলাম, দেখলাম আহ কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করলাম কোন এলাকায় যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বলবো তাই না দিই, না জানি বিষ কয় কোন মজার জিনিস খাওয়ায় দেয়। কথা ঠিক না? এজন্য কথায় আসে এক দেশের গালি, এক দেশের গুলি, আর এক দেশের গালি। কথা বলে ঠিক কি না? ভাষা একটা বেশ কম আছে না নাই? তাহলে এক দেশের গুলি আর এক দেশের। আমাদের এলাকায় যাবেন, জয়পুরহাট আর নওগাঁ আছে, ওরা বাপ ডাকে তুই করি, তুই কেন যাস, তুই কোটে যাস, তুই কি করছ, মানে বুঝলেন? তুমি কেমন আছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি করছিস, এটা কি বলে? তুই কোটে যাস, তুই কি করছ, বোঝেন বোঝেন বোঝেন। আবার গাভীকে যখন খাবার দেয় তখন বলে আপনি খাইলে খান, না খাইলে ঘুম পোদাই। গরুক ডাকে আপনি করে, বাপক ডাকে তুই করি। এই হলো আমাদের ভাষার অবস্থা। তো এক এক জেলায় এক এক রকম ভাষা। তো যশোরের মানুষ কি গোলাম রব্বানির কথা বোঝে? কথা ভেজাল নাই? তাহলে একটু আওয়াজটা সহযোগিতা করবেন। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চান গরম পানি একটু খাইলে গলাতে ধার ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ক্ষমতা রাজত্বের একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নেই, আছে নাকি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহ। তাহলে আল্লাহর থেকে বড় কেউ আছে? আসমানে ক্ষমতা চলবে কা? জমিনে ক্ষমতা চলবে কা? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। একচ্ছত্র মালিকানা কার? নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? ভারতের দাদা কার ভাগ আছে? কারো ভাগ না। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ফুলে। কথা কয় না গো? ওরা কি দিয়ে ফুলে? কি দিয়ে ফুলে? ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? তাহলে তাম পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আমরা সেই রবের গোলাম। কথা কয়, আমরা সেই রবের কি গোলাম? আমরা আল্লাহর গোলাম। এই কথা বলতে কি লজ্জা পাই? এটা লজ্জার বিষয় না, গর্বের বিষয়। আমাদের মালিক আমাদেরকে তার গোলাম হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর মালিকের গোলামি যদি সঠিকভাবে করতে পারি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। আর বোনাস হিসাবে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দিদারে ইলাহি এটা জান্নাতীদের জন্য হবে। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। বিয়াদিহিল মুলক। সকল পাওয়ার রাজত্ব আমার আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে এরা কি? যশোরে একটা ছেলে ঢাকায় চাকরি করে, ওই সুবাদে একটা জায়গায় থাকা লাগবে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে। ওর পরিচয় হলো ভাড়াটিয়া। পরিচয় কি? 5-10 বছর চাকরি করুক, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। এ ভাইরা আমার, এই তামাম পৃথিবীতে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, 50-100 বছর, সবাই ক্ষমতার চেয়ারটা পায়। এটা হলো এরা ভাড়াটিয়া। এরা কেউ চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আর মনে রাখবেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতায় চেয়ারে বসাইলেই তাকে যে সম্মান দেওয়া হলো এমনটা না। ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস। এই ক্ষমতার চেয়ারে বসাইয়া অনেক মানুষকে আল্লাহ সুতার বাড়ি খাওয়ায় বিদায় করে। এই ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতাকে বাপদাদার সম্পত্তি মনে করে, এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে থাপ্পড় মারে বিদায় করছে। কথা বলেন। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? ওরা জনগণের প্রতি জুলুম অত্যাচার করার কারণে শ্রীলঙ্কার মানুষেরা নেতাকে সুযোগ পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কও। এই জন্য ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, মনে করা লাগবে এটা আল্লাহ দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আর জনগণের আমানত সঠিকভাবে আদায় করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। যারা এই দুনিয়াতে ক্ষমতার চেয়ারে বসে ন্যায় বিচার কায়েম করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে। কথা বলেন না কেন? আর যারা বাপদাদার সম্পত্তি মনে করে জুলুম করে, অত্যাচার করে, নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা করে, দাড়ি টুপিওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালা বিদায় করে, ওই সমস্ত জালেমদের নাম ইতিহাসের কালো পাতায় লেখা থাকে। ঘৃণা নিয়ে মানুষ নাম উচ্চারণ করে। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো
বোঝার চেষ্টা করবেন, তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? দলিল সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এদিকে খেয়াল করেন, পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? জোরে বলেন কয়জন? আরে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা বাদ দেন, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা কয় না গো? নবীজির জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মুহাবির আমর। পাতি নেতা মানে বুঝলেন? গোত্রীয় লিডার, দলপতি, মুরল মন্ডল মাতাব্বা, এরকম কথা কি বুঝতে পারতেছেন? আমাদের বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার থাকে, ওই সময়ে ওদেরকে বলা হতো দলপতি, গোত্রীয় লিডার। কথা কি বোঝা গেছে? এই গোত্রীয় লিডার ছিল মুহাবির আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। এই পাতি নেতা মক্কার মুহাবির আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। হে যুবকে, 12:30 বাজছে। ঠিক আছে, যাও যাও। কার জন্য দোয়া করব? আচ্ছা আচ্ছা, ওটা বাসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আমার কথাগুলো দিল দিয়ে বলছেন, সামনে গেলে মজা পাবেন। যুবক যারা আসছো নিরাশ নিরাশ, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনা দেবে। একটু অপেক্ষা করো, তোমাদের দুঃখ আমি বুঝি তো। কথা কয় না গো? মা বোনের যারা বসে আসছেন, আপনারা নিরাশ হবেন না, আপনারা ঠিক দুনিয়া ঠিক। আপনাদের কাছে আলোচনার মাধ্যমে সাইজ করাই কথা কয় না গো? পাগলি করো, ঠিক করো, খালি অপেক্ষা কর। মা বোনদের জন্য স্পেশাল আলোচনা শেষে আসে। ওরা মনে করছে খালি পুরুষ সামনে হুজুর ওদেরই ওয়াজ করবে। না মা, আপনাদের ওয়াজ না করলে সমানে সমান হবে না। ঘরে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। ঘরে যদি অশান্তি হয়, দুনিয়াটাই জাহান্নাম। কথা কয়? তাহলে ঘরে যেন শান্তি পান সেই ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ, সেই ঔষধ দিয়ে দাও। রাগ করছে? তাহলে শুরু করি। তাহলে কি ছিল? পাতি নেতা। নাম কি গো? মুহাবির আমর। নবীজি হিজরত করে মদিনা চলে গেছে। মক্কার কাফেরদেরকে নিয়ে রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনা যা কি করতেছে, এই টেনশনে এদের ঘুম হয় না। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। মক্কার মুহাবির আমার নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করলেন। বলেন তো বাজান, আমার নবীকে আর পাকা ধানে মই দিয়েছে? ওর বাড়িতে চুরি করতে গেছে? আমাদের নবীর কি কোনো অপরাধ আছে? না না, নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই বেঈমানদের সহ্য হইতো না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই মক্কার মুহাবির যখন রওনা করেছেন, এই সংবাদটা আল্লাহ তাআলা বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মুহাবির আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। সংবাদটি শোনার পরে নবীজি টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? আমার ভাইয়েরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মুহাবির আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ তাআলা যেন ওর হাত পা প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। হযরত ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু তুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? নবীজি
নবীজি তখন হাত মুখে না লাগায় হাতের উপরে রাইখা দিলেন। আমরাও দোয়া করি, অনেকে দোয়া করে আর দড়ি পাকায়। এই আগেকার মুরব্বীরা পাতে দড়ি পাকাইতো না এইভাবে, কথা কন না কেন? বলে ইতিহাস ভুলে যায় না, এলে আমাদের ঐতিহ্য, কথা কন। আবার অনেকে দোয়া করে আর পেশার মাসে এরকম হাত তুলে এরকম করে না, কথা কন। আবার অনেকে চুপচাপ এভাবে ধরে থাকে। আবার বেশি যারা চালাক ওরা হাত তোলেন, হাত বলে লাগে যায়। ইমাম সাহেব 5-10 মিনিট দোয়া করে চুপচাপ থাকে। যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন হুজুর, আজকের মুনাজাত সেই হয়েছে। ওই বাপ্পার দোয়া ধরছিল। দোয়া করার একটা আদব আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না। এই গ্রামের নাম কি? মন্ডলগাতি। উদাহরণ দিতেছি ভাই, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, সোনা দানা চুরি হয়, গহনা কাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চুরির অত্যাচারে এই গ্রামে থাকা যাচ্ছে না, এত সমস্যা। তো একজন যশোর শহর থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ইমামের হাতে দিচ্ছে, দিয়ে বলতেছে হুজুর একটু দোয়া, চোরের অত্যাচার এলাকায় থাকা যাচ্ছে। তো ইমাম সাহেব 10 কেজি জিলেপি পায় হাত তুলে দোয়া করতেছে। চোরও জিলেপি খাওয়ার আশায় হাত তুলে বলতেছে আমিন আমিন। ইমাম সাহেব যদি ওই জায়গায় দোয়া না করে বলতো, এই মন্ডলগাতির যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাথা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া না লাগবে, শক্ত আইন। বাংলাদেশকে আজকে চোর দিয়ে বাটপার দিয়ে ছিনতাইকারীতে ভরে গেছে। এই দেশে চোর ধরার মেশিন বলে একবার আসছিল, মেশিনই চুরি হয়ে গেছে, কথা কয় না কেন? এই চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। সূরা মাইদার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় ডান হাতের কবজি কেটে দাও। এই যে মিডিয়ার মাধ্যমে বাইতুল মুকাররমের সামনে নিয়ে একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কথায় আছে সরিষায় ভূত কে কাটবে? নেতাই তো দুর্নীতিবাজ, নেতাই তো দুনিয়ার সবচেয়ে বড় চোর, কথা কন। এই জন্য ওদের কাছে আল্লাহর আইনগুলো পছন্দ হয় না। লন্ডন আমেরিকার আইন পছন্দ হয়, আর 14,000 বছরের আইনকে ব্যাকডেট মনে হয়। না, এগুলো আইন দেশে একটা আইন খালি টেস্ট করে দেখেন, টেস্ট, কথা কয় না গো, খালি একটা আইন খালি টেস্ট করে দেখেন। বাংলাদেশে একদিনে চুরি বন্ধ হবে, একদিন। কিন্তু 53 বছরে প্রত্যেকটা মুসলমান সরকার আসলো, কিন্তু আল্লাহর আইন কেউ চালু করলো না, কথা বলেন ঠিক কি না? ধর্ষণ বন্ধ হবে না, একটা জিনাকারকে ধরে পাথর মেরে সঙ্গে সার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন, আর ভিডিওটা প্রচার করেন। জিনা করা, ধর্ষণ করা দূরের কথা, ইফটিজিং করা দূরের কথা, স্বপ্ন তো বন্ধ হয়ে যাবে। আল্লাহর আইন চালু করতে হবে। কার আইন? জমিন যার, আইন চলবে তার। আলাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। বাংলার জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহর আইন চালু হলেই শান্তি, আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার 1 ইঞ্চি মাটি থেকেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। খালি মুখে মুখে বলে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলামকে কোথায় প্রতিষ্ঠিত করলে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষ এটা ভুলে গেছে। আমার ওয়াজে উদাহরণ দিতাম, এত কথা বললে আপনারা রাগ করবেন। এক দোকানদার, তার মেয়ের নাম শান্তি, আর ওই দোকানের এক কর্মচারী, তার নাম ছিল ইসলাম, কথা কয় না কেন? এই দোকানে 2 টাকার কর্মচারী সুযোগ পাইয়া দোকানের মালিক তার মেয়ের সাথে সুযোগ পাইলে প্রেম প্রীতি করে, কথা কয় না গো? দোকানদার টের পাইছে যে 2 টাকার কর্মচারী ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে, তো মানা যাবে না। এইবার প্রেম করার অপরাধে
দোকানের মালিক ধমক দিয়া শান্তিকে দোকান থেকে বের, ইসলামকে দোকান থেকে বের করে দিয়েছে। এইবার ইসলাম যশোর শহরের বাস টার্মিনালে আসা প্রেমিকার কাছে ফোন দিয়েছে, হ্যালো, তোমাকে ভালোবাসা আর অপরাধী আমার চাকরিটা চলে গেছে, তোমার বাপ আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে, তুমি সত্যি ভালোবাসে কিনা আজকে প্রমাণ দেখাইতে হবে। তুমি যদি ইসলামকে ভালোবাসো তাহলে শান্তি ইসলামের টানে তোমাকে ঘর ছাড়তে হবে। এই মুহূর্তে গাড়ি গুটি গোছাইয়া বাস টার্মিনাল যশোরে চলে আসো, আমি দেখতে চাই আমার ভালোবাসার পাওয়ার আছে না নাই। কথা কয় না? এইবার বলেন তো, প্রেমিক যদি এইভাবে ফোন দেয় প্রেমিকা থাকবে? চলে গেছে। এইবার সন্ধ্যা হয়ে যায়, দোকানদার টেনশন করে, রাত হয়ে যায় টেনশন করে, লোকজন সবাই ধরে বলতেছে কি ব্যাপার দোকানদার ভাই, দেখে মনে হয় টেনশন আছেন। বলে আমার দোকানের, আমার ঘরে শান্তি নাই। তখন বলতেছে ভাই ঘরের শান্তি পরে খোঁজেন, আপনার দোকানের কর্মচারী ইসলাম কথা বলে আমার মেয়েকে ভালোবাসার অপরাধী, তাকে তাড়িয়ে দিয়েছে। তখন বলতেছে ওরে দোকানদার বোকা, তোর দোকানের কর্মচারী তোরে দিয়েছে ধোকা, তুমি কি বোঝো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? কথা বলে ঠিক কিনা? আজকে খালি মুখে মুখে বলেন ইসলাম শান্তি ধর্ম, কিন্তু জায়গা মতো ইসলাম নামের গাছটাকে রোপণ করেন, জায়গা মতো সেই শান্তিকে প্রতিষ্ঠিত করেন, ওই শান্তির বাতাস পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। খালি কাগজের মধ্যে আর বক্তব্যের মধ্যে রাখলে হবে না ইসলাম শান্তির ধর্ম, খালি ওই কথা না, ইসলামকে জায়গা মতো নিয়ে যায় প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে পুরো সমাজে শান্তি পাওয়া যাবে, পুরো দেশটা জান্নাতের টুকরায় পরিণত হবে। কি ওয়াজ করবো না দোয়া করবো গো? চলবে? খারাপ লাগে? দিল লাগে লাগবি? তাহলে দোয়া দিয়ে চুরি বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না। এই সমাজে শান্তি আসবে সেই দিন আল্লাহর কোরআনের আইন চালু হবে সেই দিন। আল্লাহর বিধান এই জমিনে চালু করার জন্য আমরা জীবন দিতেও রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে নবী গো দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবীজি হাত নামায় ফেললেন, টেনশনে পড়ে গেলেন। জিবরাইল ডেকে বলে নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন, বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি যাইতে যাও? আলী তুমি বসে পড়ো। হযরত আলী বসে পড়ে গেলেন। বাজানো আমার নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবীজি হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিল আর দেখে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানি কি ভয় নাই? তোর নিজের জীবনের কি মায়া নাই? হযরত আলী ডেকে বলে নবী গো আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? কষ্ট হয় আপনাদের মনে হয়? আমার ভাইয়েরা এইবার আমার নবী বলে আলী রে খালি হাতে দোয়া করলে হবে না, তরবারি লাগবে। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে কোন মারহাবা। এখন তো তরবারির কথা শুনলেই বলে জঙ্গি। কথা কয় না গো? আমাদের দেশে এরকম নাই? আপনাদের এলাকায় যশোর একটা মাদ্রাসা আছে না? মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা। হুজুর বলতেছে বাবা এই দাওরা হাদিস মাদ্রাসায় তোমরা যারা পড়াশোনা করো ঈদের ছুটিতে কয়জন বাড়িতে যাইবেন একটু হাত তুলে দেখাও। ধনীরা আছে বাবা, ওদের যদি গরু ছাগল জবাই করে দাও চামড়াটা মাদ্রাসায় দেবে, নগদ কিছু হাদিয়া তোমাদের পকেটে ঢুকবে। এখন তার চামড়া দাম নেই, গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 300। সিন্ডিকেট করে ওরা দাম কমাইছে। কথা কোন ঠিক না? তারপরে কি মাদ্রাসা কমেছে? এই দেশের মানুষের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য টাকা রেখে দেয়। ওরা সিন্ডিকেট করে এই দেশে মাদ্রাসা কমেনি বরং বাড়ছে। কথা কয়? সংক্ষিপ্ত কথা, এটা বেশি পেশা বলে শোনেন। তো হুজুর বলছে বাবা কারা কারা বড় লোকের গরু জবাই করবে? 80 জন হাত তুলছে। হুজুর বলতেছে খালি হাতে তো জবাই হবে না, কি লাগবে? কি বলেন? যশোরে ছুরি না চাকু? ছুরি। ছুরি
আচ্ছা ছুরি বা চাকু যাই বলেন বলেন, তা 80টা চাকু বা ছুরি অর্ডার দিয়ে হুজুর নিয়ে আসছি। তো কুরবানির আগের দিন বলতেছে বাবা কে কোন চাকুটা নিবা একটু কি দাও, বালু দিয়ে ধাপ দাও। আপনারা দেন না ঈদের আগের দিন, তো বালু দিয়ে ছুরি ধাপ দিতেছে। এই এলাকার তেল তেলা গোয়েন্দা হুজুর আলেম ওলামা সহ্য করে না। ওই গোয়েন্দা দেখে থানার ওসি সাহেবকে দিয়েছে খবর, জঙ্গিদের বিশাল ঘাঁটি। ওই যে দেখলে না যশোরের দুইটা ছেলে যেমন খুশি তেমন সাজো, একটু আইএস সাজে কথা কয় না, একটু বক্তব্য দিয়েছে, একটু অভিনয় করেছে, ওইটা দেখে বিশ্ব মিডিয়ায় তোলপা। তো ছেলেদেরকে বলতেছে এগুলো করা হবে না, এমনি আমাদেরকে দোষ বেশি কথা কয়। ওই কালো পোশাক পরে আর বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা ছেলে বক্তব্য দিছে না, ভাইরাল হয়ে গেছে। ওইটা দেখে বাপ রে বাপ, ওদের ঘুম হারাম হয়ে গেছে। ওটা তো খালি টেইলার দেখছে, পুরোটা তো বাকি আছে। আমাদের অত অস্ত্র লাগবে না, ট্রেনিং লাগবে না, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে বলে মাঠে নামবো, এমনি বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে না। এ কথা কন, শক্তি আছে দেখাই না, ভালো হওয়ার সুযোগ দে কথা কন। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার থানার ওসি সাহেব পুরো প্রশাসনের ফোর্স নিয়ে আসা পুরো মাদ্রাসা ঘেরাও করছে। মাদ্রাসার ভিতরে বলে হুজুর এই মাদ্রাসা নাকি জঙ্গিদের ঘাঁটি আছে, আস্তানা আছে, বলে না এরকম তো নাই না, আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়াছি, ইহা মিথ্যে হওয়ার কোনো সম্ভাবনা নাই, চ্যালেঞ্জ 95.55। তখন বলতেছে তাই নাকি, বলে হ্যাঁ ঠিক আছে খোঁজেন। পুরো মাদ্রাসা তল্লাশি চালাও, তল্লাশি চালাইতে চালাইতে হুজুরে রুমে যায় পাইছে ওই চাকুর বস্তা, ছুরি ছুরি তাই না, ছুরির বস্তা নিয়ে এসে ঢালতেছে, বস্তা থেকে সব বের করছে। এইবার ওসি সাহেব বলতেছে হুজুর এসব কি? একটা বুদ্ধিমোটা ছাত্র, বুদ্ধি কম, কোন জায়গায় কোন কথা বলা লাগবে বুঝে না। তখন বলতেছে এগুলো কি বুঝতেছেন, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই করব, ধর্ম আর জবাই, রক্তের বন্যা পাবে, রক্তের বন্যা। এই কথা শোনার পরে ওসি সাহেব বলতেছে সবগুলো গ্রেফতার করো, সবগুলো ধরো। মাতামি হুজুর বলতেছে ওসি সাহেব আপনি মুসলমান না? কই মুসলমান না মানে আমার বাপ হাজি। কই বাপ যদি হাজি হয় আপনি বাজি কে? কি হয়েছে? কাকে শুনবেন না, ওই ছেলেটার বুদ্ধি মোটা। ও বলতে চাচ্ছে 10 তারিখ, 10 তারিখ মানে কি বোঝেন না, পবিত্র ঈদুল আজহা। ওই ছেলেটা বলতেছে গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও ঘটনা এই, মিথ্যা সঙ্গে আলেমদেরকে গ্রেফতার করে কথা কর। এই জন্য মনে রাখবেন বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের ঘাঁটি নাই, আস্থানা নাই, মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এই দেশের প্রত্যেকটা মাদ্রাসায় এদেশের আদর্শ নাগরিক তৈরি করা হয়। এই জন্য মাদ্রাসার দিকে যারা বাঁকা চোখে তাকাবে ওদের চোখ তুলে নেওয়া হবে, কোন ষড়যন্ত্রে কান দেবেন না। ওরা বহু ষড়যন্ত্র করছে সব দিক দিয়ে, কোন জায়গা ভালো রাখছে বলেন তো? সব জায়গায় হামলা মারছে, হাত মারছে। মাদ্রাসা পাই জরুরি, মসজিদ সমস্যা, তাবলীগ সমস্যা, কোন জায়গায় ঢুকি? রিকশাওয়ালা ঢুকতে ঢুকতে, আনসার হয়ে ঢুকতে ঢুকতে, অমুসলিম হয়ে ঢুকতে ঢুকতে এখন তাবলীগের সুরতে মানুষ সবাই করছে। এতই অশান্তি, এত বছর ক্ষমতায় থাকেও যদি মানুষের শান্তি না হয়, কি দরকার ছিল পালিয়ে যাওয়া? কি দরকার ছিল? আপনি আরো থাকতেন। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে বলবা। আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার, আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি, আপনারা গেছেন ভারতে, তার মানে বোঝা যায় আপনারা ভারতের দালাল। এই কথা আপনাদের কারণে ভারতের সাথে আমাদের সম্পর্ক শেষ। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে শয়তান কাছে বসে থাকে, যখনই বলবেন আল্লাহু আকবার এই স্লোগান শুনলে ওর গায়ে আগুন লেগে যায়। কথা কন, কথা কন। আমার ভাইরা লম্বা করব না, আমি যে কথা বলতে চাই, হযরত আলী তরবারটা উঁচু করে বলে এই মক্কা
মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর ভাজা ভাজা ভাব, পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিল। জোরে বলেন কয়জন? এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বল। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে যে কোনো অর্ডার দিতেন, বাতাস পয়গম্বরের যেখানে নির্দেশ দিতেন সেখানেই পয়গম্বরকে পৌঁছায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বরি, আইয়ুব আলাইহিস সালামকে দিলেন আল্লাহ রহিমা সুন্দরী। জোরে কোন মারহাবা। তক্তে তাকাব্বরি দিয়েছিলেন আল্লাহ নবী সুলাইমানকে। এ ভাইরা আমার, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। আরে কি সুন্দর নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের অনেক ঘটনা কাহিনী আছে বাজান, সেই কথাগুলো বলতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। কথা বলে ঠিক কি না? এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাম, যার কথা মানব দানব জিন ইনসান সকলেই শুনে। পশু কি বলে নবী বুঝতো, পাখি কি বলে বুঝতো, পিপিলিকা কি বলে বুঝতো। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে, উনি একাই বেঁচে ছিল। সুবহানাল্লাহ। এত বছর ক্ষমতা পাওয়া, রাজত্ব পাওয়ার পরে কোনদিন জুলুম করে নাই, ন্যায় বিচার আদল হিসেব প্রতিষ্ঠিত করেছিলেন। এই যুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন। সেই বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যিনি, তার নাম বাদশা জুলকারনাইন। সুবহানাল্লাহ। অনেক কথা আছে। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। যখন ওই ঘোড়ায় উঠে চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশা জুলকারনাইনকেও দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশার নাম ছিল বাদশা বখতেনাসর। কি বাদশা? বাদশা বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। ওই জামানে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম ছিল দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তখন বনি ইসরাঈলদেরকে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরা ইলাযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা চাকর ছিল, কৃতদাস ছিল, সেই জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন জীবন দিয়েছেন। বিদায় রবের কৃতজ্ঞতা আদায় করো, তার নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিন্তু না না, কোনো মতেই পয়গম্বরের দাওয়াত তারা গ্রহণ করলো না। আল্লাহ নবী দাওয়াত দেয়, ওরা দাওয়াত গ্রহণ করে না। দেখে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, আর কাজ
গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না না, কোনো মতেই যখন নবীর উম্মতেরা দাওয়াত গ্রহণ করলো না, লম্বা আলোচনা লম্বা করবো না, সংক্ষিপ্ত বলে দিয়ে যায়, কোনো মতেই যখন পয়গম্বরের কথা তারা কর্ণপাত করলো না, আল্লাহ নবী দানিয়েল তখন ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, ওই জাতির উপরে আল্লাহ তাআলা তখন দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ ওই জালেমদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। ভালো করে বুঝবেন, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এবার পয়েন্টটা খালি একটু বোঝেন, তাহলে মজা লাগবে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কোন মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। পয়গম্বর এত বড় কথা, এটা ওরা ডিনাই করলো, পয়গম্বরের কথাটা পছন্দ করলো না। তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইল উম্মতের উপরে বাদশা বখতে নাসরকে চাপায়া দিল। বনি ইসরাইল উম্মতেরা ছিল ঠেটা, এরা সহজে কথা বুঝতো না। কথা কি বুঝতে পারতেছেন? তখন ওই বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানা। একটু জোরে কোন না, যা ভয় পাচ্ছেন আপনারা? নবী মানুষ কোন জায়গা? পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবা আবু তালিবের ভিতরে ৩.৫ বছর জেলখানায় ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ৯.৫ বছর। এই পৃথিবীর অসংখ্য পয়গম্বর তাদেরকে জেল জুলুমের শিকার করেছিল। শামীল আলাইহিস সালামকেও বেঈমানরা জেলখানায় বন্দী করেছিল। রাগ করে শামীল আলাইহিস সালামকে ২০ মণ ওজনের শিকল দিয়ে বাঁধে রাখতো। ২০ মণ ওজনের শিকল দিয়ে বাঁধে, সকালবেলা যা থেকে একটা শিকলের দানাও নাই। সুবহানাল্লাহ। ওগুলো অনেক ঘটনা আছে, ওইদিকে আমি যাব না। শামীল আলাইহিস সালামের দেহের ভিতরে ১.৫ হাত লম্বা লম্বা পশম ছিল, বিশাল লম্বা পয়গম্বর। সুবহানাল্লাহ। ওটা আলাদা প্রসঙ্গ, আলাদা ঘটনা। ওটা আমি হয়তো অনেক জায়গায় সূরা বাকারা যখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তাফসীর করে তখন ওই বিষয়টা বলি, ওইদিকে আমরা যাব না। কষ্ট হয় নাকি আপনাদের? এ ভাই, এ যুবকে, বসো মাথা সোজা করে কই যাও। শেষের একটা মেসেজ আছে, এই মেসেজটা শুনলে জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কবরস্থানে মাহফিল না, একটু মৃত্যুর বিষয়ে আলোচনা হবে না? ভয় পাচ্ছেন কে? বসে, কথা আছে। রাগ করতেছেন মনে হয়? তাহলে আল্লাহর নবী যদি জেলখানায় যায়, এই দুনিয়ার জমিনে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, বলেন তো মাঝে মাঝে কোরআন সুন্নাহর হক কথা বললে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে কিনা? ওরা টার্গেট করলে কাউকে জেলে ঢুকায়, কাউকে দেশের বাইরে পাঠায়া দেয়। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, বলেন তো বাজান, আলেমেরা যদি জেলখানায় যায় সম্মান কমে না বাড়ে? আমাদের মুফতি আমির হামজা ভাই ৩ বছর জেলখানায় ছিলেন, তাতে দাওয়াত কমছে না বাড়ছে? জনপ্রিয়তা কমছে না বাড়ছে? এখন এক একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, আগের চাইতে মানুষের ভালোবাসা। ডাক্তার মিজানুর রহমান আজহারী ভাই, উনিও দেশে আসবে আগামী ২৪ তারিখে। কথা কি বুঝতে পারতেছেন? এই ডিসেম্বরের অল্প কয়েকদিনের মধ্যে উনি দেশে আসবেন। ২৭ তারিখে প্রথম মাহফিল করবেন কক্সবাজার পেকুয়া। এরপরে জানুয়ারি ৩ তারিখে আপনাদের হাতিম হাসপাতালের উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, এখানে শেষ দিনে তিনি কথা বলবেন। ওই দিন যশোরে নতুন এক ইতিহাস হবে। কোরআনের মাহফিলে যে এত মানুষ হয়, যশোরের মানুষ প্রথম দেখবে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে, আল্লাহ ১০ জায়গায় চালু করে দেবে। যারা কোরআনের হক কথা বলে, এদেরকে বাধা দিয়া এদের কণ্ঠকে দমিয়ে রাখার শক্তি পৃথিবীর কারণে। এক আমির হামজা চলে যাবে, হাজারো আমির হামজার জন্ম হবে। আল্লামা সাঈদী হুজুর চলে গেছেন, এই ময়দানে হাজার হাজার তরুণ সাঈদীর উত্তরসূরি জন্ম নিয়েছে। আমার ভাইয়েরা, কোরআন বন্ধ করতে পারবেন না, কারণ কোরআনের সুইচ কার হাতে? কার হাতে? কোন জালেম এই সুইচ নিভাইতে পারবে না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন কাফেররা চাই মুখের পরিকার দিনের আলোকে ইসলামের আলোকে নিভায়া দিতে, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, আজ হোক কাল হোক বাংলার জমিনে দিনের আলো প্রতিষ্ঠিত হবে, কালেমার পতাকা উত্তীর্ণ হবে। কথা বলে ঠিক কি না? এই জমিনে একদিন কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আল্লামা সাঈদী হুজুরকে আমরা হারিয়েছি। কথা বলে ঠিক কি না? কষ্ট হয়। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই যশোরে আসছেন। যশোরের মানুষ তো ধন্য, কি যাবেন না মাহফিলে? ইতিহাস জি ইনশাআল্লাহ বাতিলদেরকে দেখায় দেওয়া হবে। বাতিলেরা যেন কোরআনের মাহফিলের উপস্থিতি দেখে ভয় পায়, ওরা যেন বোঝে আর যাই হোক ভবিষ্যতে মোল্লাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। কথা বল। আর যেন কোন জালেম ঘাড়ে চেপে আলেমদের হাতে হাত করা পরানোর সাহস না পায়। আমরা নতুন বাংলাদেশের জন্ম দেব। কথা বল। তাহলে দিনের সেই আকিজ গ্রুপের মাহফিলকে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। শেখ আহমদুল্লাহ আসবেন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা ভাই, ডক্টর মিজানুর রহমান আজহারী, তারকাদের মেলা, আলেমদের মিলন মেলা। কথা কোন ঠিক কি না? আল্লাহ এই মিলন মেলাকে কবুল করুন। এটা জোরে কর না আমিন। কষ্ট হইছে? আমি কি ওয়াজ করব না দোয়া করব? তাহলে আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? আমার ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম উম্মতদেরকে ডেকে বলে কি ব্যাপার? কই গেল তোমাদের গাড়ি বাড়ি, কই গেল অহংকার, কই গেল তোমাদের ভালো থাকার দিন? ডেকে বলে পয়গাম্বার আপনার কথা যা দিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই গো পয়গাম্বার। যা করেছি ভুল করেছি, এখন থেকে আমরা তওবা করে ফিরে আসতে চাই। এখন থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনব। আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও তাহলে শুনে নাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমরা সিজদায় লুটিয়ে পড়ব, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করব। একমাত্র আল্লাহই পারে বাদশা বখতিয়ার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল সালাম রাত 12টা বেজে গেছে যখন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহ। একটু সবাই ভালো হয়েছে ডাক দেন আল্লাহ। সবাই একটু মহব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে মানে কলিজাটা ভরে যায়, কোনো ফাঁকা থাকে না। আল্লাহু আকবার যে বলে জোরে বলছে, আজে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দিবে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। পয়গম্বর এবার সিজদায় লুটিয়ে পড়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করলেন আর কান্না করতে লাগলেন। ডেকে বলেন আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, এখন থেকে আর গাছের পূজা মাছের পূজা করবে না, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। পয়গম্বর যখন চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতদেরকে নিয়ে কান্নাকাটি করে, আল্লাহ ডেকে বলে পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেছে, আর কান্নাকাটি করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিরেই বাদশা বখতিয়ার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। ওই রাত্রিতে বাদশা বখতিয়ারকে আল্লাহ পাক মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা বখতিয়ার ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন যারা নিরাপত্তা কর্মী আছে, যারা সিকিউরিটি দেয়, ওরা এসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে চেহারা দেখে বোঝো না আতঙ্কে আছে। তাড়াতাড়ি এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে ওদেরকে ডাক দাও। আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বলতে হবে। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? সম্ভব কিনা? ভালো করে বোঝার চেষ্টা করো। এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, বলে গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা বখতিয়ার ডেকে বলে
আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাচ্চার স্বপ্নের কথা দেশের জনগণ কি জানে? স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনার বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া বোধ খালি যায় ফুলের মালা গলায় দিয়ে ঘুরতেছে, কি করবে? ভালোবাসা ভাগ করে নেবেন। আপনারা যে দুর্বল কথা বলতেছেন না, তাতে মনে হয় ভালোবাসা ভাগ করে নেবেন, মানে পারতেছেন না নাকি? তো কিছু একটা বলেন, বউকে কি করবেন? মারবেন। রাগ করতেছেন আপনারা? তার মানে বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরিয়া যশোরের শহরে যা ফুচকা খাইতেছে, আপনার বউ যদি টের পায় কি করতো? ঝাঁটা দিয়ে পিটিয়ে খাট থেকে নামাই দিত। কিন্তু আপনি স্বপ্নে কি দেখেন বউ জানেন। স্বামীর স্বপ্নের কথা বউ জানে না, বউয়ের স্বপ্নের কথা স্বামী জানে। যার স্বপ্ন সেই জানে। কথা কয়। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোতে ঘুটে কি সাপ খুঁজে পাওয়া যায়? ঘুমোতে ঘুটে দেখেন সাপ নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়িয়ে শেষ, ঘুমোতে ঘুটে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোতে ঘুটে দেখেন না বেঁচে আছি। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্ন। যুবকেরাও দেখবেন স্বপ্ন দেখে। বিয়ে করেনি যারা যুবক, যেই রুমে ঘুমায় পুরোটা রুম নায়িকাদের ছবি দিয়ে ভরানো, দেশি বিদেশি সব নায়িকাদের ছবি ঘরের ভিতর সাজায় রাখছে। কথা কয় না গো? ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, এইটা ভাবে। ঘুমানোর আগে একবার দেখার বলে আরে এই নায়িকার মতো বউ যদি ভাইতে জীবনটা ধন্য হয়ে যাবে। ঘুমের ঘরে দেখেন ওই নায়িকার বুকের উপর। কথা কর না কি আপনার? স্বপ্ন তো স্বপ্ন। আপনাদের অবশ্য যশোরের ছেলে পেলে ভালো, এরা খারাপ না। বিয়ের আগে বান্ধবীর হাত ধরে পার্কে ঘোরাঘুরি করে, এরকম ছেলে আপনাদের এলাকায় নাই তো? হ্যাঁ, কফি শপে বসে কফি খায়, ডাব কিনে বান্ধবী বলে ধরো ডাব তুমি খাও, তোমার শরীর দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, ডাব খাও। বান্ধবী পাইপ লাগায় ডাব খায়, এই ছেলে আবার বান্ধবীর মুখে পাইপ লাগায় খায়। কথা কয় না গো? এরকম আছে না নাই? সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করি, নামাজ পড়ে না, ফজরের আজান হয়ে যায়, ওই সময় সেটিং বন্ধ করে বলে একটু ঘুমায় নে। এই যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা কন না আপনারা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি, অনেক বেশি। মোবাইল অশ্লীল ভিডিও দেখেন, ওই কবরে যা তোর ভিডিও ভাই করে দিবি। কথা কন, কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো বলবো, দেশে মোবাইল আইছে, বলবো বলবো, রাগ করবেন না তো? এই যুবক চলবে, সে ঠান্ডা পড়ছে থাকতে পারতেছে না। এই যে আইসে গেছে, ওই আয়াতের ওয়াজ 10 মিনিট করি, দেখি বাদশার ঘটনা কত দূর বলা যায়, তারপরে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। ওই আয়াতের ওয়াজ 10টা মিনিট শুনে যান, ভালো লাগবে ইনশাআল্লাহ। আসি তো হুজুর, আসি না তাইরি হুজুরের মতো আসি রে ভাই। রাগ করতেছেন আপনারা? তাহলে বলবো বলবো, রাগ করবেন না। ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে পালিয়ে যায়, লজ্জা নাই, শরম নাই। যেই মহিলা সন্তান
হইছে দুই তিনটা, এরপরেও স্বামীকে ফেলায় আর একটা পুরুষের হাত ধরে যায়, এটা নারী জাতির কলঙ্ক। নারী হওয়ার কোনো যোগ্যতা নেই। কেমনে পারলি রে পাশানি স্বামীর রাইখে আর একটা ছেলের হাত ধরতে, কেমনে পারলি? হ্যাঁ, স্বামী পিঠায় গাজারু মাদারু নির্যাতন করে, জুলুম করে, খালি মারে, কষ্ট দেয়, সহ্য করা যায় না, অতিষ্ঠ হয় না, তাহলে ভিন্ন কথা। কিন্তু স্বামী সরকারি চাকরি করে, ওর বউ ইয়াবাকরের সাথে প্রেম করে ফেলে। এটা কথা হলো? এটা কথা হলো? তোদের রুচি এত খারাপ। দুই বাচ্চার মা, বিয়ের দাবিতে আর একটা ছেলের বাড়ি। কে কি হয়েছে? কার সাথে প্রেম করছে। তো তোমার বিয়ে অনেক হয়েছে, বাচ্চাটা আছে দুটো, তারপরে একটা ও বিয়ে ছিল, তোমার বিয়ে করবে কেন? তাহলে বলতেছে আমার সাথে কেন স্বামী স্ত্রীর মতো সময় কাটানো হবে। আচ্ছা, এই কথাটা মুখ দিয়ে বলতে তো লজ্জা লাগেনি? এই নারী, তোর লজ্জা লাগেনি? তোর ভিতরে লজ্জা নাই? কেমনে পারি সেই কথা বলতে? যেই ছেলে আমাকে বিবাহের প্রলোভন দেখায় একাধিকবার, তোর মুখে আটকায় না? একটা ছেলে চেনা না জানা না, 2 দিনের পরিচয়, তার কাছে জীবনের সবটুকু দিয়ে দিবি, তোর লজ্জা নাই? নিজের এত সস্তা মনে করিস? বেহায়া, অসভ্য, নোংরা চরিত্রের নারী। খালি কেউ দোষ, তোদের দোষ নাই রে যুবক। কেমনে পারিস? একটা মেয়ের বাচ্চা হয়েছে, ওই মেয়ের দিকে কেমনে পারিস নজর দিতে? ওটা যদি তোর বোন হইতো, পারতিস? বেয়াদব ছেলে কোথাকার। মানুষ অতটা মানুষ, চরিত্র এত নিচে নামাস না। কত মেয়ে স্বামী পরিত্যক্তা হয়ে বিধবা অসহায় পড়ে আছে, যা বিয়ে কর। কথা কয় না কেন? তোর পিরিতের এত পিনি করছে, আব্বারে কো বিয়ে দিতে। তুই একটা পাশের বাড়ি ভাবির সাথে পরকীয় প্রেম করিস, মামির সাথে কি শুরু করছিস তোরা? কথা কয় না গো? দেবর ভাবি কেন উঠা, ভাগ্নে মামি কেউ উঠা, কি এলে ঘটনা ঘটিচ্ছে না ভাই? সমাধান নাই গো, লজ্জায় মুখ দেখা যায় না। ওরা কেমনি মুখ দেখা? খালি পুরুষের দোষ না, নারীরও দোষ আছে, পুরুষের দোষ আছে। এক হাতে তালি বাজে না, 2 হাতই লাগে, 2 জনের সমান অপরাধ। তবে যেই নারীর বিয়ে হয়েছে, বাচ্চা আছে, ওই নারীর বেশি অপরাধ। স্বামী থাকতে আর একটা ছেলের দিকে কেমনে নজর যায়? তোর নজর এত খারাপ কেন? এই সাইজ হচ্ছে, বলবো রাগ করবেন না। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সব তোমার কাছে। পড়াশোনা নেই, খালি মোবাইলে পড়ে থাকে। এই যুবক, তোদের পায়ে হাত দে, আইজ 2টা পা, আমি মুসাফির, তোদের পা ধরে। যারা বিয়ে করিসনি, সোনা এর কলিজার ভাই, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করবি না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলেন মুমিন, তোমার যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করো। মুমিনের যৌবন হোটেলে পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা, পরকীয়ার মতো অভিশাপ করতে পারে না। পরকীয়া এটা ভাইরাসের মতো বিষাক্ত, সবলের মতো পুরো সংসারকে তছনছ করে দেয়। যুবক, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কারা কারা হাত তোলা? যারা বিয়ে করেনি হাত তোলা। এক চাষা হাত তুলছে। এই বয়সে রিস্ক নেবেন নাকি? হাত না, কষ্ট হচ্ছে আপনাদের। এ যুবকে ভালো হয়ে যাইবে না? 20 বছর বয়স, কয় বছর? 20 বছর বয়স, বাড়িতে এসে বলে আব্বা আমি উত্তরপাড়া লাখিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাকরি না হলে 2 চাকরি। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জ্বালা ভেঙে ফেলে যায়। এই জন্য মনে রাখবা, পিতা মাতার অবাধ্য হয়ে যারা বিয়ে করেছ, জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। পিতা মাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে।
খবরদার যুবক, ভুল সিদ্ধান্ত জীবনে নিস না। পুইরা সইলা মুইরা শেষ হয়ে যাবে, এখন নিবে না। তাহলে বাদশা সবচেয়ে কি দেখেছে বলবো? ওইদিকে যাবো যাবো। কারা কারা শুনবেন হাত তুলে তো দেখি লিল্লাহ গে থাকবে। আর একটা আয়াত দেখি, এই আয়াতের ওয়াজ করি, তারপরে যদি সময় পাই ওই বাকিগুলো শেষ করব। বলবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, কে কত বেশি উত্তম আমল করেছে। আল্লাহ পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেছে? এই যে ভাই ভাই ও ভাই 10 মিনিট 12টা বাজলে আমি দোয়া করব, নিয়ত করছি। কারণ এই যে কুয়াশা চতুর্দিক দিয়ে আসতেছে, অন্ধকার হয়ে যাচ্ছে, থাকলে আমাদের অসুখ হবে। একটু বসে, এই যুবক বসো। 10 মিনিট দিলটা নরম করেন, চোখে পানি আনার চেষ্টা করেন। আমি যা বলবো আমার দিকে তাকাবেন, সবাই আমার দিকে তাকাবেন, এমনি দিল নরম হয়ে যাবে। এদিকে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন? এই পৃথিবীর যত ক্ষমতাধর নেতা হোক, যতই ক্ষমতার মালিক হোক, কোন মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা কার আছে? এই ক্ষমতা কার? জোরে কোন কার? আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের শুরুতে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন? বাজান গো আমার, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। আজ শহীদ আবু সাইদের বাবা কাঁদে, মুগ্ধের বাবা কাঁদিয়ে, আমিনের বাবা কাঁদে, সন্তানদের পোশাক গুলো দিয়ে কাঁদে, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। এই বোঝা বহন করার ক্ষমতা সব বাবার থাকে না। একটা সন্তান দুনিয়াতে আসবে, 9-10 মাস আগে খবর জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন আছে যার, মৃত্যু হবে তার। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু একদিন হবে, অমুসলিমেরাও বিশ্বাস করে। এজন্য বাজান গো আমার, বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু হলো চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কিনা? সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যুবক রে, তুমি কি মনে করো তুমি মারা যাবে না? 10 তলা বিল্ডিং এ থাকো, মালাকুল মউত বুঝি লিফটের সুইচ জানে না। আপনার আমার যখন মৃত্যুর সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, আজ কাল হোক তোমাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা,
মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে দুনিয়া থেকে চলে যাবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার এদের রূহটা যখন বের করার সময় ধবধবে সাদা সুগন্ধিযুক্ত ফেরেশতা এসে হাজির হয় এবং বলে, হে পবিত্র আত্মা বের হয়ে আসে, সুগন্ধিযুক্ত একটা রুমাল নিয়ে আসে, ওর ভিতরে আপনার আমার রূহটা নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা হলো গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, যাদের মৃত্যুটা হবে তিতা ভয়ঙ্কর, তাদের কুসকুসে কালো দুর্গন্ধ পচাযুক্ত বিচ্ছিরি গন্ধ বের হবে, চেহারা দেখে আতঙ্কিত হয়ে যায়, চোখগুলো বড় বড় করে দেয়, পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে মারা যায়, এই ধরতে এরকম করে দেয়। দেখেন না, কথা কয় না গো। মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত বানায় চামচ দিয়ে মুখে তুলে দেয়, গালসি বেরিয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। আমার ভাইরা যারা না পারবা তাদের মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন বাজা। পায়ের গোড়ালি থেকে সুরের গোড়ালি পর্যন্ত রুহুটা ছোটাছুটি করবে, সহ্য করা যাবে না। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, মৃত্যুর যন্ত্রটা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন বাজা। নবীজির ইন্তেকালের সময় হযরতে ফাতেমা হযরতের চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, নবী আমার অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ফাতেমার চোখের পানি দেখে আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সইতে পারি না। আমার ভাইয়েরা, ফাতেমার চোখের পানি যেমন নবী সহ্য করতে পারতেন না, নবীর কষ্ট ফাতেমা সহ্য করতে পারতেন না। একদিন জঙ্গলের উঠে যা ফাতেমাকে সালাম দেয়, ফাতেমা ডেকে বলে, আমার নারী জীবন ধন্য, একটা জঙ্গলের উঠে আমি ফাতেমাকে সালাম দেয়। হযরতে ফাতেমা একদিন নবীজির দরবারে, নবীজির দুয়ারে হাজির হয়ে গেলেন, ডাক দেন, আব্বা দরজা খোলেন। নবীজি দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখেন নবীজি কান্না করতে করতে দাড়ি ভিজে ভিজে চোখের পানি পড়তেছে। নবী কাঁদলে সুন্দর লাগতো, মুক্তর দানার মতো চোখগুলো দিয়ে পানি বের হয়ে যায়। ফাতেমা ডেকে বলে, আব্বা একা একা ঘরের দরজা লাগায় কান্না করেন, কি হয়েছে আপনার? আমার মা খাদিজার কথা কি মনে পড়ে গেছে নাকি চাচা আবু তালিব বড় ভালোবাসতো তার কথা মনে হয়েছে? কেন কান্না করেন গো বাবা? আমি নাকি আপনার মা, আপনার মায়ের কাছে কি দুঃখ খুলে বলা যায় না? আমার ভাইয়েরা, যেদিন নবী তাইফের ময়দান থেকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে এসেছিলেন, আম্মা জান খাদিজা তো আগে বিদায় নিয়ে চলে গেছে। নবীর অন্য নবীরা এসে বলে, আব্বা কেন তাইফে গেছেন? ওরা তো আপনাকে মারছে, আপনার তাইফে যাওয়া ঠিক হয়নি আব্বা, আপনি তো তাইফে না গেলেই পারতেন। অন্য নবীরা এই কথাগুলো বলে আর চলে যায়। ফাতেমা ডেকে বলে, আব্বা ও আব্বা আপনি আমার সাথে আসেন। এই কথা বলে ফাতেমা ঘরের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দরজা লাগায় দিলেন। নবীজির শরীরের কাপড়গুলো খুইলা ফাতেমা বিশ্ব নবীর আঘাতপ্রাপ্ত জায়গাগুলো পানি দিয়া পরিষ্কার করে দেয়। নবীজির মাথাটা ফাতেমা রানের উপরে রাখছে। আমার নবীর চোখ দুটা লেগে গেছে। চোখটা খোলার পরে ফাতেমার দিকে তাকায়া বলে, মা ও মা ফাতেমা, আমি এখনই চোখ দুটা বন্ধ করে আমি আমার মা আমেনাকে দেখতে পাইলাম। মনে হয় আমার মা আমেনা এসে আমার সেবা করতেছে। আজ থেকে তুই আমার মেয়ে না,
তুই আমার মা ফাতেমা। নবীজিকে ডেকে বলে আব্বা কেন কান্না করেন, কি হয়েছে আপনারা বলেন। আর নবী ডেকে বলে মা ফাতেমা আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করি না। আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাও বলো মা, জিবরাইল যখন জান্নাতটা ভ্রমণ করে দেখাইলো মা, জান্নাত দেখে দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। ও মা, এরপরে জিবরাইল বলেন নবী গো জান্নাত দেখে আপনার কেমন লাগছে? আমার নবী বলেন আলহামদুলিল্লাহ, এত সুন্দর নিয়ামতে ভরা জান্নাত যা কল্পনা করেছি তার চাইতে অনেক গুণ বেশি সুন্দর। এরপরে জিবরাইল বলে নবী চলেন একটু জাহান্নামটা ঘুরে দেখায়। আমার নবী দেখে বলে মা আমাকে যখন মেরাজ করতে গিয়ে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায় দেখি জাহান্নামে পুরুষের চাইতে নারীদের সংখ্যাই হলো বেশি। জাহান্নামের ভিতরে তাকায় দেখলাম মা এক শ্রেণী নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে মা। গরম পানি যেরকম থকবক থকবক করে রে মা, জাহান্নামের আগুনে মহিলাদের দেহটা ওইরকম থকবক থকবক করতেছে। জাহান্নামের কৃষ্ণবরণ কালো আগুনগুলো তাদেরকে জ্বালায়া দেয়, আর ওই মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারি নাই। ও মা, আমি তখন ডেকে বললাম মালাকুল জিবরাইল রে বল না বল এই নারীদের কি এমন অপরাধ, কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলেন নবী গো এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করত না, স্বামীকে টাইম দিত না। নারীরা দুইটা অপরাধে জাহান্নামে যাবে, একটা পর্দা আর একটা স্বামীর নাশকরি। ফাতেমা ডেকে বলেন আব্বা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি পর্দার গুরুত্ব বাড়াইয়া দিব। ও যশোরের মা বোনেরা, ফাতেমা যদি জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব আর বাড়াইতে চাই, মা আপনাদের কি পর্দা করার দরকার নেই? হযরতে ফাতেমা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন, মৃত্যুর আগেও পর্দার কথা ভুলে যান নাই। আল্লাহু আকবার। ফাতেমা সেই দিন হাসান আর হোসেনকে সুন্দর করে গোসল করায় দিয়েছে, সাজাইছে সন্তানদেরকে, নিজেও গোসল করে সেজেছেন। হযরত আলী দরজায় ডাক দিলেন, ফাতেমা দরজাটা খুলে দিলেন। হযরত আলী তাকায়া দেখে ফাতেমা সুন্দর করে সেজে আছে। বউ যদি সেজে থাকে স্বামীর ভালো লাগে না খারাপ লাগে? বউকে সাজা দেখা মাত্রই হযরত আলী মাথার টুপি খুলছে, টুপি খুলে ফাতেমাকে বুকের সঙ্গে জড়ায় নিল। দেখে বলে ফাতেমা এতদিন তুমি অসুস্থ ছিলে, আজকে সুস্থ হয়েছো, সুন্দর করে সেজেছো, আজকে তোমাকে বড় বেশি সুন্দর দেখাচ্ছে। মাঝে মাঝে বইয়ের সৌন্দর্যের প্রশংসা করবেন। আর নারীদেরকে বলে যায় মা মাঝে মাঝে না, প্রতি রাতেই স্বামী আসলে প্রতি রাতেই সেজে থাকবেন। কথা কয় না? স্বামীর জন্য সাজা শাস্তি যে সময়টা যাবে, এই সময়টা নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ সেই সওয়াব দান করবেন। আচ্ছা খারাপ লাগতেছে কি দোয়া করব? বলবো বলবো আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা দেখে বলে স্বামী দু চোখ ভরে দেখে নাও, তোমার ফাতেমার কোনদিন তোমার জন্য এমন করে সাজাবে না। আজকে রাত্রিতেই ফাতেমা বিদায় নিয়ে চলে যায়। একটা গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলীর অবস্থা হয়ে গেল তাই। ডেকে বলে ফাতেমা তুমি যদি চলে যাও, আমি আলীকে ভালোবাসার মতো মানুষ তার দুনিয়াতে থাকবে না। তুমি যদি চলে যাও ফাতেমা, আমার হাসান আর হুসাইনকে কারা আদর করবে, কারা ভালোবাসবে? ও ফাতেমা এভাবে চলে যায়। ডেকে বলে স্বামী দুনিয়া তো থাকার জায়গা,
আসলে যেতেই হবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা। আজকে গভীর নিশীথে আপনার ফাতেমা আপনাকে ফাঁকি দিয়ে চলে যায়। স্বামী গো, আমি ফাতেমা মারা গেছে, নবীর মেয়ে মারা গেছে, এটা শোনার পরে হাজার হাজার মানুষ আমার জানাজায় আসবে। আমি এটা চাই না গো স্বামী। জানাজা করার জন্য আমার লাশটা খাটিয়াতে তুললে তারা বুঝতে পারবে ফাতেমা কতটুকু লম্বা ছিল না খাটো ছিল, মোটা ছিল না চিকন ছিল। ও স্বামী, আমি ফাতেমা মারা গেলে কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনি কাছের একজন বন্ধু বান্ধবকে বলবেন সে যেন কবর খুঁড়ে দেয়। আর কোন খাটিয়াতে লাশ তুলবেন না গো স্বামী। আপনি নিজে আমি ফাতেমাকে কোলে কইরা কবরে শোয়া দিলে জান্নাতুল বাকির কোনায় দেখবেন টিম টিম করে একটা সবুজ বাতি জ্বলতেছে, সেখানে আপনি কবর খনন করবেন। সব কথা বলে ফাতেমা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। ফাতেমা যখন চলে গেল, হযরত আলী তার কাছের বন্ধু আবু যর গিফারির কাছে যায়, যা বলে বন্ধুরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। কি হয়েছে আলী ভাই? বলে একটা কবর খনন করতে হবে। আবু যর গিফারি বলে কোন মানুষ তো মারা যায় না। বলে মারা গেছে রে আবু যর গিফারি, আমার কলিজার ফাতেমা, আমার ভালোবাসার ময়না পাখিটা বিদায় নিয়েছে। যারে যা আবু যর গিফারি যা, জান্নাতুল বাকির কোনায় টিম টিম করে একটা সবুজ আলো জ্বলতেছে, ওখানেই ফাতেমার কবরটা খনন করবি। আবু যর গিফারি চলে গেলেন, যা দেখেন একটা আলো জ্বলতেছে, বাতি নাই, বাতি জ্বলতেছে কিন্তু কোনো তার নাই। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা এদিক খেয়াল করে শোনেন বাজার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই পৃথিবীর জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা, দেখেন দেখেন কিভাবে বিদায় নিয়েছেন, তিনি কতটা পর্দার গুরুত্ব দিয়েছেন। ও মা বোনেরা যারা শুনতেছেন, মা চোখের পানি না দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান। কবর খনন করতেছে আর আবু যর গিফারি ডাইকে বলে, কৌতূহলে বলতেছে, হে কবর তুমি কি জানো আজকে তোমার ভিতরে যে নারী আসতেছে সেই নারীটা হলো জান্নাতি নারীদের সর্দারনি হাসান হোসাইনের মা, হযরত আলীর স্ত্রী, বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতি। খবরদার কবর কোনো বেয়াদবি করো না। অদৃশ্য একটা আওয়াজ আসে, হে আবু যর গিফারি, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, হাসান হোসাইনের মাকে চিনি না, আমি কবর চিনি নে আমল, যার আমল ভালো আছে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। এই কথা শুনে আবু যর গিফারি কবর খনন করা বাদ দিয়ে চলে গেল। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা যখন ইন্তিকাল করে বিদায় নিয়ে চলে গেছেন, গভীর নিশীথে ফাতেমাকে কোলে করে নিয়ে ওখানে যা দেখলেন কবর খনন করা কিছুটা বাকি আছে। খনন করার পরে আবু যর গিফারি নাম ধরে ডাক দেয় কিন্তু কেউ নাই। হযরত আলী কবরে শোয়া দিলেন। যখন সুন্দর করে কবরটা দেওয়া হয়ে গেল, মুহূর্তের মধ্যে তাকায়া দেখে কবরটা অদৃশ্য হয়ে গেছে, আর কোন কবর দেখা যায় না, মনে হয় সব পুরাতন কবর। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। ফাতেমার কবরটা আল্লাহ তাআলা সারা জীবনের জন্য পর্দা করে দিয়েছে। নবীজি ডেকে বলে, মা তোর চোখের পানি আমার সহ্য হয় না, মাই আমার কাছে আসে। নবীজি কানে কানে কি জানো বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। কষ্ট হয় আপনাদের? আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, মা কি বলেছে তোমার আব্বা জান? ডেকে বলে, মা আমার আব্বা জান বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। মজার বাকি নাই, বাবা চলে গেলে দুনিয়ার জমিনে বেশি দিন আমাকে থাকা লাগবে না। আল্লাহু আকবার। জিবরাইল আসলেন আসমান থেকে, ডেকে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন, জানার পরে আল্লাহ জানতে চাই। নবী আমার ডেকে বলে, জিবরাইল আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছু সময় পরে আবারও জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো আজকে শুধু আসমান থেকে আমি একা আসি নাই, আরেকজন তো ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত, যার নাম হলো আজরাইল, আপনার অনুমতির অপেক্ষায় আছে। নবী গো সেই মালাকুল মউত দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি চায় না, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো
আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছে এক মুহূর্ত দেরি করবি না, আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। জিবরাইল বলেন নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আমার নবী বলে মালাকুল মউত আর কি কোনোদিন তুমি আসবা না? বলে যেহেতু নবী জীবন আপনার আছে, মৃত্যু তো একদিন হবে, আল্লাহ যেদিন আবার অর্ডার দিবেন আমি সেই দিন আসবো। আমার নবী বলে মালাকুল মউত আর আসতে হবে না, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার রূহটা বের করতে পারো। নবীজি যখন অনুমতি দিলেন বাজার, নবীজির রূহটা বের করার জন্য যখন মালাকুল মউত বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন, হাতের এত ওজন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর দেখে বলে মালাকুল মউত রে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বুকের উপর থেকে হাত নামায় আনা, হাতটা চড়ায় নে, মালাকুল মউত সহ্য করতে পারি না, হাত চড়ায় নে, সারা দুই চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। আমার নবী বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন দরদের নবী পাইছি কম সুবহানাল্লাহ। মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন হে মালাকুল মউত জীবনে তোরে কোনোদিন বলি না, আজকে এমন একটা মানুষের রূহ নিতে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি, খবরদার মালাকুল মউত আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বিশ্বাস করেন নবী এই দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের। আমার নবী বলে মালাকুল মউত এই যে ভাই দুনিয়ার সবচাইতে কম কষ্ট আমার উম্মতের সহ্য করতে পারবি না, আমার কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, ও নবী আল্লাহর বিধান মোতাবেক চলবে, নবী কথা দিলাম তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, দয়া করব। এইবার দ্বিতীয়বার যখন হাত রেখে দিয়েছেন আমার নবী আমারও কাঁদলেন আর বলে মালাকুল মউত সহ্য হয় না রে, মালাকুল মউত হাত নামায় নামায়। আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে, তো দুইটা হাতের ওজন এত লাগে এত। চিন্তা করেন বাজার, চিন্তা করেন নবীজির কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় আপনার আমার কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হতে পারে। তৃতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন নবীর রূহটা বের হয়ে যাবে, ওই সময় আপনার আমার নবী ইন্তেকালের সময় কয়েকটি কথা বলেন, তার মধ্যে বলেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ 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 ছাইরো না। নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, উম্মতকে ডেকে বললেন ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত আসসালাত। নবীজি জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো না? আল্লাহর কোন কোন বান্দা আছেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না, তুই হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, প্রচন্ড কুয়াশা, আপনাদের কষ্ট হচ্ছে, এরপরে আপনারা আমার কথা শুনতেছেন, আরো বললে আরো শুনবেন, কিন্তু আসলে এরকম কুয়াশায় থাকলে আপনারা অসুস্থ হয়ে যাবেন।